হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তাসমিহা জান্নাত। আজকে আমি চলে এসেছি একটি কাট ক্রিজ অরেঞ্জ স্মোকি আই টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার আউটার কর্নারটাতে এরকম করে একটি স্কচ টেপ লাগিয়ে নিয়েছি। এখন আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেট থেকে এইরকম একটি অরেঞ্জিশ টাইপের শেড নিয়ে ট্রানজিশন শেড হিসেবে আমার চোখে ব্লেন্ড করে দিচ্ছি। আর ট্রানজিশন শেডটিকে আমি একটু ডার্ক করেই অ্যাপ্লাই করব। সো দেখতেই পাচ্ছেন আমি একটু ডার্ক বোল্ড করে অ্যাপ্লাই করে নিয়েছি আমার অরেঞ্জ কালারটিকে। সো এখন আমি আবারও টেকনিকের দ্য হিট ইজ অন এই প্যালেট থেকে এই অরেঞ্জ টাইপের শেডটিকে নিয়ে আমি আমার সেকেন্ড শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই ট্রানজিশন শেডের একটু নিচে আমি এই শেডটিকে অ্যাপ্লাই করে দিব, ইনার কর্নার থেকে শুরু করে আউটার কর্নার পর্যন্ত, এবং অবশ্যই আউটার কর্নারটাতে এক্সটেন্ড করে দিব। এবং আবারও এই সেম প্যালেট থেকে এই ব্রাউনিশ টাইপের যে ডার্ক কালারটি আছে এটিকে নিয়ে আমি আমার ক্রিজের এই অংশে ব্লেন্ড করে দিচ্ছি। আর সেই সাথে বলতে যাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ খুব শীঘ্রই আমরা খুব বড় একটি ইউটিউব ফ্যামিলি হতে যাচ্ছি। সো এখন আমি আমার ব্রাউনিশ টাইপের শেডটিকে এক্সটেন্ড করে দিয়ে আমার যে ট্রানজিশন শেড ছিল বা সেকেন্ড শেডটি ছিল সেটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো হ্রাস লাইন না থাকে। আমি এখানে আমার কাট ক্রিজ করে নিচ্ছি কনসিলারের সাহায্যে। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি কারো প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। এখন আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্রাউন কালারের শেডটিকে আমার ঠিক কাট ক্রিজের উপরের অংশে একটু করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আবারও সেম প্যালেটটি থেকে এই হালকা অরেঞ্জিশ টাইপের শেডটিকে নিয়ে আমার এটা ঠিক অরেঞ্জ না, এটাকে আমি ক্রিম কালার যদি বলি তাহলে আই থিঙ্ক ঠিক হবে। এটিকে ব্লেন্ড করে দিলাম পুরো চোখে। সো এখন আবারও এই সুন্দর অরেঞ্জ কালার শেডটিকে নিয়ে আমি জাস্ট আমার আইলিডের উপরের অংশটাতে অ্যাপ্লাই করে নিব। সো আমি এক্সটেন্ড করে দিচ্ছি আমার আউটার ভি কর্নারে, এতে দেখা যাবে সুন্দর একটা ড্রামাটিক আই লুক পাওয়া যাবে। সো আমি এখন টেপটাকে রিমুভ করে দিচ্ছি এবং সাইডে লেগে থাকা এক্সট্রা অংশটাকে একটি ওয়েট টিস্যু দিয়ে রিমুভ করে দিচ্ছি। সো আমি এখন হালকা ক্রিম কালারের যে শেডটি ছিল এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেই সাথে অরেঞ্জ কালারের শেডটিকেও আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাতে ব্লেন্ড করে দিচ্ছি। সেই সাথে একটি ফ্ল্যাট ব্রাশে একটু ব্ল্যাক কাজল নিয়ে আমি আমার চোখের লোয়ার ল্যাশ লাইনটাতে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি রিমেলের ওয়াটারপ্রুফ ব্ল্যাক কাজলটি নিয়ে আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিব এবং এটি আমার চোখের আপার ওয়াটার লাইনটাতে অ্যাপ্লাই করে দিয়েছি এবং সবশেষে মাস্কারা অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি সেম প্যালেট থেকে একটি গোল্ডেন কালারের আইশ্যাডো নিয়ে আমার চোখের ইনার কর্নার এবং আইব্রো বোনসে হাইলাইট করে নিচ্ছি। সেই সাথে আমি আমার ল্যাশটিও পরে নিয়েছি। সো এই হচ্ছে আজকের ফাইনাল আই মেকআপ লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কী প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন। আল্লাহ হাফেজ।